নমস্কার, স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পুরাণ গাথাতে। আজ আমরা কথা বলব পুরীর জগন্নাথ মন্দিরের কিছু লুকানো রহস্য নিয়ে। এই মন্দিরটি যেমন বিখ্যাত, তেমনি এর সাথে জড়িয়ে আছে অনেক অজানা গল্প। আসুন জেনে নিই সেই রহস্যময় কাহিনীগুলি। পুরী জগন্নাথ মন্দির ওড়িশার একটি প্রধান তীর্থস্থান। এটি ভগবান জগন্নাথ, তার ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে নিবেদিত। কিন্তু এই মন্দিরের কিছু আশ্চর্যজনক বৈশিষ্ট্য এবং রহস্য আছে, যা সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না। মন্দিরের শীর্ষে প্রতিদিন একটি পতাকা উত্তোলন করা হয়। আশ্চর্যজনক হল, হাওয়া যেদিকেই বয়ে যাক না কেন, পতাকাটি সবসময় বিপরীত দিকে ওড়ে। বৈজ্ঞানিকভাবে এটা সম্ভব নয়, কিন্তু এখানকার মানুষ বিশ্বাস করেন এটা ভগবানের অলৌকিক ক্ষমতার প্রমাণ। মন্দিরের প্রবেশদ্বার সিংহদ্বার থেকে যখন আপনি ভেতরে প্রবেশ করবেন, তখন সমুদ্রের কোনো শব্দ শুনতে পাবেন না। কিন্তু যখন আপনি মন্দির থেকে বের হবেন, তখন আবার সমুদ্রের গর্জন শুনতে পাবেন। এর কারণ আজও অজানা। এই মন্দিরের আরেকটি বিস্ময়কর দিক হল, দিনরাতের কোনো সময়ই মন্দিরের ছায়া মাটিতে পড়ে না। সূর্যের অবস্থান যাই হোক না কেন, মন্দিরের ছায়া দেখা যায় না। অনেকেই মনে করেন এটা ভগবানের এক মহিমা। মন্দিরের শীর্ষে সুদর্শন চক্র স্থাপন করা আছে। এটি এমনভাবে স্থাপিত যে পুরীর যে কোনো জায়গা থেকে দেখলে মনে হয় এটি আপনার দিকেই মুখ করে আছে। এটি একটি অত্যাশ্চর্য কারিগরি কৌশল, এবং এই রহস্যময় কাহিনীগুলি পুরী জগন্নাথ মন্দিরকে আরও আকর্ষণীয় করে তোলে। ভক্তরা বিশ্বাস করেন এইসব অলৌকিক ঘটনা ভগবান জগন্নাথের উপস্থিতির প্রমাণ। এবং মন্দিরের রান্নাঘরে প্রসাদের রান্না একটি বিশেষ পদ্ধতিতে করা হয়। 7টি পাত্র একটির ওপর একটি রেখে রান্না করা হয়, এবং আশ্চর্যের বিষয় হল উপরের পাত্রের খাবার আগে রান্না হয়, তারপর ক্রমান্বয়ে নিচের পাত্রের খাবার। আপনাদের কেমন লাগলো আজকের এই গল্প? কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে আমরা আরও এমন আকর্ষণীয় গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ, আবার দেখা হবে পরের পর্বে।